প্রতিবেশীদের সঙ্গে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন অর্থ বছরে অস্ত্রশস্ত্র কেনার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে ভারত। প্রায় 10% প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে নরেন্দ্র মোদীর সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের মাঝেও বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। আগের অর্থ বছরের মতো এবারও বাংলাদেশের জন্য রাখা হয়েছে 120 কোটি রুপি। তবে শঙ্কার বিষয় হলো স্থিতিশীলতা আসা আফগানিস্তানের জন্য বৈদেশিক সহায়তা কমালেও চরম অস্থিতিশীল মিয়ানমারের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়েছে ভারত। জান্তা সরকারের জন্য নতুন করে 100 কোটি রুপি বাড়িয়ে 350 কোটি রুপি সহায়তা দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। দক্ষিণ এশিয়ার পরাশক্তি চীনকে টেক্কা দিতে প্রতিবেশী দেশগুলোকে হাতে রাখতে নানা কৌশল হাতে নিয়েছে ভারত। বিশেষ করে ভূ রাজনৈতিক গুরুত্ব থাকা ভুটান, নেপাল, মালদ্বীপ, মিয়ানমার, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে প্রভাব বিস্তার করতে সহায়তার কৌশল অবলম্বন করছে নরেন্দ্র মোদী। এবার বাজেটেও এই দেশগুলোর জন্য রয়েছে প্রায় 5,500 কোটি রুপির আলাদা বরাদ্দ। জান্তা সরকারের অধীনে থাকা মিয়ানমারের পরিস্থিতি দিন দিন আরও সহিংস হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী সেনাবাহিনীর সংঘাত ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এর মধ্যেই আরাকান আর্মি তীব্র লড়াইয়ে জান্তা সরকারকে পরাজিত করে দখল করে নিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা। রাখাইনের নিয়ন্ত্রণ নিতে না পারলেও সরকারি বাহিনী ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশে। নতুন করে রোহিঙ্গা ঢল তৈরির আশঙ্কাও দেখা দিয়েছে। আর এসবের জেরে পশ্চিমা দেশগুলোর অস্ত্রসহ আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে জান্তা সরকারের উপর। এসব সত্ত্বেও বাণিজ্য সহ বিভিন্ন স্বার্থে মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠী ও সরকার উভয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে ভারতের। এমন পরিস্থিতিতে দেশটির জন্য 100 কোটি রুপি অতিরিক্ত বরাদ্দ দিয়েছে ভারত। চলতি বছর মিয়ানমারকে 350 কোটি রুপি অর্থ সহায়তা দেবে নরেন্দ্র মোদীর সরকার। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য পেয়ে থাকে ভুটান। এবারও তাদের জন্য বরাদ্দ সবচেয়ে বেশি, তবে গতবারের তুলনায় কম। 2024-25 অর্থ বছরে ভুটানের বরাদ্দ ছিল 2,543 কোটি 48 লাখ রুপি। 2025-26 অর্থ বছরে তাদের জন্য বরাদ্দ হয়েছে 2,150 কোটি রুপি। এছাড়া নেপালের বরাদ্দ 700 কোটি ছিল, এবারও তাই রাখা হয়েছে। শ্রীলঙ্কার বরাদ্দ অপরিবর্তিত 300 কোটি রুপি। মরিশাস পাবে 500 কোটি, আফগানিস্তান 100 কোটি আর মিয়ানমার 350 কোটি। এবার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বাজেটে জোর দিয়েছে আন্তর্জাতিক সীমান্তে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, নতুন চেকপোস্ট তৈরি, কাঁটাতারের বেড়া দেওয়া ও উন্নত মানের নজরদারির উপর। এই খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে 87%। 2024-25 সালে কেবল সীমান্ত পাহারার জন্য বাজেটে বরাদ্দ ছিল 2,794 কোটি 57 লাখ রুপি। এবার বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে 5,237 কোটি 93 লাখ রুপি। মিয়ানমারের বিদ্রোহী বাহিনী ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়ে ভারতের যে টানাপোড়েন চলছে, তাতে এই বাজেটে প্রভাব ফেলেছে তা সীমান্ত পাহারার জন্য বাজেট বাড়ানো দেখেই বোঝা যাচ্ছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।